جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমানির রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, গত অনুষ্ঠানগুলোর মতো আজকের অনুষ্ঠানে আপনাদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আপনাদের আমাদের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে বিনা কোনো ভূমিকায় স্বাগতম জানাই এবং অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আশা করি আপনি সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ রোশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে। প্রিয় মাওলানা সাহেব, আমাদের সকলের জন্য একটি সুখবর যে আমাদের প্রিয় অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলা 92তম এপিসোড পুরো করতে চলেছে। এই 92তম নাম্বারটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামেরও নাম্বার, জি, অ্যাকর্ডিং টু নিউমারোলজি। জি, তো আমরা দেখি সমাজে বা অনেক জায়গায় দেখা যায় যে 786 এবং কতগুলো জায়গায় দেখা যায় 92 এবং 110। জি, এই যে নাম্বারগুলো যে আছে, এই নাম্বারগুলোর পিছনে রহস্য কি? এর কিছু ফজিলত আছে, কারণ বিসমিল্লাহর জায়গায় দেখা যায় 786 লেখা হয়, আবার নবীর নামের জায়গায় দেখা যায় 92 লেখা হয় বা 110 লেখা হয়। তো এর পিছনে শরীয়তে কিছু কি অথেন্টিক কিছু আছে বা ফজিলত কি আছে এই বিষয়ে? অনুষ্ঠান যে শুরু করলাম এই 92তম কথার উপরে বা পর্বের উপরে কেন ইনসিস্ট করলাম? কারণটা হয়েছে কি, আপনার ইসলাম ইন বাংলা 92তম এপিসোড কমপ্লিট করছে, 110ও কমপ্লিট করছে, আবার 786ও করেছে। জি জি, কোনো মোবারক নাম্বারগুলো আপনার ইসলাম ইন বাংলা যেটা সোলো প্রোগ্রাম, সেটা অলরেডি আপনি পুরো অ্যাচিভ করছেন। আমাদের এই মাসাইল জিন্দেগি বাংলায় 92 আগে সেরকম কোনো আরো মোবারক নম্বর দেখা যায় না, আসেনি এখনো। প্রথম নাম্বার 92, সেই জন্য আমি আপনাকে প্রশ্নটা করলাম। জাযাকাল্লাহ। তো আমি চাই, আমার অনুরোধ জানাই আপনাকে যে যদি আজকের এই অনুষ্ঠানে 92তম পর্বে যদি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কোনো বাণী দিয়ে অনুষ্ঠানকে শুরু করতেন, আমরা সবাই উপকৃত হতাম। তো আমার প্রিয় দর্শক বিন্দুদের জন্য বা আমার রওশন ভাই যেমন আবেদন করেছেন যে আজকের এই এপিসোডে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো মূল্যবান বা ঐতিহাসিক বাণীর মাধ্যমে শুরু করি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন প্রথম জুমার খুতবা দিয়েছিলেন, তো ওই খুতবায় উনি বলেছিলেন, ইয়া মাআশিরাল মুসলিমিন তুআল্লিমু আওলাদাকুম আদ-দীন হাত্তা ইউমাইয়িযাল হক্ক মিনাল বাতিল ওয়াল খাইরা মিনাশ শার ওয়াল হালালা মিনাল হারাম ইলা আখিরিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় প্রথম জুম্মার নামাজের খুতবা দিয়েছিলেন, ওখানে উনি উম্মতে মুসলিমাকে সম্বোধিত করে নিজের সাহাবাদেরকে বলেছিলেন, ইয়া মাআশিরাল মুসলিমিন, হে মুসলিম সমাজ, তুআল্লিমু আওলাদাকুম আদ-দীন, নিজের বাচ্চাদের দ্বীনের শিক্ষা দাও। কেন? হাত্তা ইউমাইয়িযাল হক্ক মিনাল বাতিল, যাতে তারা হক ও বাতিলের পার্থক্য করতে পারে, হককে বাতিল থেকে ভিন্ন করে দেখতে পারে। ওয়াল খাইরা মিনাশ শার, ওইরূপ সামাজিক হিসাবে বা ইসলামিক শরিয়ত এবং রুল অ্যান্ড সিস্টেম হিসাবে ভালো মন্দর মধ্যে পার্থক্য করতে পারে, শরিয়তের দৃষ্টিতে কোনটি ভালো এবং কোনটি মন্দ। ওয়াল হালালা মিনাল হারাম, ওইরূপ হালাল এবং হারামের মধ্যে যেন তারা পার্থক্য করতে পারে, হারাম থেকে হালালকে যেন বাছাই করতে পারে বা বেছে নিতে পারে, কোনটা আমাদের জন্য হালাল আর কোনটা আমাদের জন্য হারাম। সুতরাং এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত খুতবা দিয়েছিলেন আর বলেছিলেন, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রতি মুসলিম নারী ও পুরুষের ওপরে জ্ঞান অর্জন করা, ইলম হাসিল করা ফরজ। যেমন নামাজ আল্লাহর তরফ থেকে ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে, হজ ফরজ করা হয়েছে, ওইরূপ
নামাজ পড়ার আগে, রোজা রাখার আগে, হজ করার আগে জ্ঞান লাভ করতে হবে, সঠিক শিক্ষা লাভ করতে হবে, নামাজ সম্পর্কে জানতে হবে, সঠিক পদ্ধতি জানতে হবে, রোজার শর্ত জানতে হবে, হজের নিয়ম জানতে হবে। যতক্ষণ আমরা সঠিক শিক্ষা লাভ না করব, হয়তো সঠিকভাবে নামাজ পড়তে পারবো না। তো ওই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, সমস্ত মুসলিম নারী ও পুরুষের উপরে জ্ঞান অর্জন করা, ইলম হাসিল করা ফরজ। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদ, তোমরা জ্ঞান অর্জন করো মায়ের কোল থেকে কবরের কোল পর্যন্ত। জ্ঞান অর্জন করার জন্য কোনো নির্ধারিত সময় বলা হয়নি। অনেকেই ভাবছিল যে আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, বয়স বেশি হয়ে গেছে, আমরা এখন কি করে শিখবো? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছিলেন বা বলেছিলেন যে জ্ঞান অর্জন করার জন্য কোনো বয়স লিমিটেড বলা হয়নি, যখন যা কিছু জানার আছে জানতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন যে তুআল্লিমু আওলাদাকুম আদ-দীন, নিজের বাচ্চাদের দ্বীনের শিক্ষা দাও, এক তীরে দুই শিকার করা বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে চাচ্ছিলেন যে আগে তোমরা দ্বীন শেখো, পরে বাচ্চাদেরকে শেখাও। রশন ভাই, যদি আমরা নিজেরা না জানি, নিজেরা না শিখি, তো বাচ্চাদেরকে কি করে শেখাবো? তো ওই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদেরকে আগে সরাসরি বলতেন যে তোমরা দ্বীন শেখো, এটা শেখো, ওটা শেখো, তো যারা বয়স্ক তারা হয়তো মানে লজ্জাবোধ করতো যে আমরা এই বয়সে কি আর শিখবো, এখন আর শেখার বয়স আসছে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনডাইরেক্ট ওদেরকে বলেছেন যে তোমরা নিজের বাচ্চাদের দ্বীনের শিক্ষা দাও, যাতে তারা ভালো মন্দ চয়েস করতে পারে বা হালাল হারাম বুঝতে পারে, হক বা বাতিল, সত্য বা মিথ্যাকে ভিন্ন করে দেখতে পারে। তার মানে কি, তোমরা নিজেরা আগে এগুলো ভালো করে শেখো, জানো, তারপরে বাচ্চাদেরকে শেখাও। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে রাখবেন, প্রথম খুতবায় নিজের উম্মতকে বলেছিলেন যে তোমরা দ্বীনের শিক্ষা লাভ করো। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকের এই বিশেষ এপিসোডে আপনারাও সব সময় সঠিক ইসলামিক শিক্ষা, দ্বীনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা, যেটা জানা অনিবার্য, যেটা জানার অতি প্রয়োজন আছে, না জানলে আমাদের দ্বীন হয়তো সঠিকভাবে আমরা আমল করতে পারবো না দ্বীনের উপরে, শরীয়তের উপরে। তো এই সমস্ত জিনিস জানার জন্যে মাসায়েলে জিন্দেগিতে প্রশ্ন করতে থাকুন, বা ইসলাম ইন বাংলায় প্রশ্ন করতে থাকুন। আপনারা জানেন না আপনাদের প্রশ্নের মাধ্যমে কত লোক শিক্ষা লাভ করছে, কত লোকের ভুল ভাঙছে, তারা সঠিক জিনিস জানতে পারছে। তো আশা করি ভূমিকায় এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম শিক্ষা বা প্রথম তালিম, নিজের উম্মতকে উনি যে বলেছিলেন যে তোমরা শিক্ষা লাভ করো এবং নিজের বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দাও, তারবিয়ত দাও, তুআল্লিমু আওলাদাকুম আদ-দীন, নিজের বাচ্চাদেরকে দ্বীনের শিক্ষা দাও, ধর্মীয় শিক্ষা দাও, যাতে তারা হালাল এবং হারাম, ভালো মন্দ বা হক এবং বাতিলকে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে। তো ওইরূপ আপনারা নিজের বাচ্চাদেরকেও দ্বীনের শিক্ষা দিন, যাতে তারা সঠিক জিনিসকে জানতে পারে, বুঝতে পারে, হালাল হারামকে বুঝতে পারে, ভালো মন্দকে বুঝতে পারে, বা হক এবং বাতিলকে চিনতে পারে। তো আশা করি আমার রশন ভাই আপনার প্রথম প্রশ্নের উত্তর আমার দর্শকবৃন্দ পেয়ে গেছেন। এবারে দ্বিতীয় প্রশ্ন ছিল যে এই 92 সংখ্যার রহস্য কি, বা আমরা অনেক জায়গায় গাড়িতে, বাড়িতে লেটার হেডের উপরে লেখা দেখি 786, 110 এবং 92। তো 786 হচ্ছে এটা বিসমিল্লাহির রহমানির রহিমের সংখ্যা, মানে একে বলা হয় হরুফে আবজাদি, বা একে ইলমে জফর বলা হয়, যে শিক্ষার মাধ্যমে প্রতিটি অক্ষরের একটা নম্বর আছে, যে নম্বরের মাধ্যমে রশন ভাই অনেক রাজ গোপনকে ফাঁস করা যায়। আর এই জ্ঞান যারা রাখে তারা জানে যে এটা কি, আর এটা একটা আল্লাহর লুকিত খাজানা। তো মনে রাখবেন, বিসমিল্লাহির রহমানির রহিমের যদি অক্ষর হিসেবে সংখ্যা সংকলন করা হয়, জমা করা হয়, তো এটা 786 হয়। বা রহমানের যদি আলিফের সঙ্গে ধরা হয়, যেটা আরবরা ওইভাবে লেখে, তো 787 হবে, 787, যেটা নাকি জানাবে নূহ নবীর তরিতে লেখা ছিল। যাই হোক, তো 786 হচ্ছে বিসমিল্লাহর সংখ্যা, আর 92 প্রিয় নবী মোহাম্মদ নামের সংখ্যা হচ্ছে 92। তো বিসমিল্লাহির রহমানির রহিমের সংখ্যা হচ্ছে 786, আর প্রিয় নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মোহাম্মদ নামের সংখ্যা হচ্ছে 92। তাই অনেক জায়গায় আমরা নবীর নাম না লিখে ওই 92 লিখি। আর 110 মাওলা আলী আলাইহিস সালামের নামের সংখ্যা, আলীর সংখ্যা হচ্ছে 110। এবার একটা রহস্য এখানে আমি রশন ভাই বলে দিতে চাই। আপনারা জানেন বা সবাই জানে, শরীয়তে বিনা ওযুতে, বিনা তাহারাতে
বিসমিল্লাহির রহমানির রহিমকে স্পর্শ করা জায়েজ না, জায়েজ বা না। নবীর নামকে, মোহাম্মদ নামকে বা আলী নামকে, মাওলা আলীর নামকে, মাসুমিনদের নামকে বিনা অজুতে, বিনা তাহারতে স্পর্শ করা জায়েজ না। যদি কেউ বিনা তাহারতে, বিনা পবিত্রতায় এটা স্পর্শ করে তো সে গুনাহগার হবে, পাপী হবে। এই 786 বা 92 বা 110 110 এই জন্য লেখা হয় যে বিনা অজুতেও যদি কেউ এই অক্ষরকে স্পর্শ করে ঠিক, তার জন্য ঠিক। সে গুনাহগার হবে। রাইট রাইট রাইট। এটা একটা লাভ মনে রাখবেন। আপনার নিয়ত মানে- পুরো হয়ে যাবে। হুম, হুম। বিসমিল্লাহির রহমানির রহিমও এক হিসেবে লেখা হয়ে গেল, নবীর নামও লেখা হয়ে গেল, মাওলা আলীর নামও লেখা হয়ে গেল। আবার কিন্তু কেউ যদি ওটাকে স্পর্শ করে, খোদা না করুক, অপবিত্র অবস্থায়, তার জন্য সে গুনাহগার হবে না। ঠিক ঠিক ঠিক। এবার রসমে এখানে আমি এই নামের একটা বরকত আর রহস্যের জিকির করতে জি, চাই, জি। যেটা আমাদের বুজুর্গান বা আরিফিনরা বলেছেন। সকালের নামাজের পরে যদি কেউ 92 টাইমস 92 বার ইয়া মোহাম্মদও বলে, আগে সকালের নামাজ পড়তে হবে, নামাজের পরে তাসবিহ মা ফাতেমা যারা সালামুল্লাহ আলাইহা পড়তে হবে, তারপরে 92 বার ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোহরের নামাজের পরে 110 বার ইয়া আলিও, ইয়া আলিও, ইয়া আলী আলাইহিস সালাম। আসরের নামাজের পরে 135 বার, যেটা মা ফাতেমা নামের সংখ্যা, ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা, 135 বার আসর নামাজের পরে। আর মাগরিব নামাজের পরে 118 বার ইয়া হাসানু, ইয়া হাসানু, ইয়া হাসান আলাইহিস সালাম। হাসান নামের সংখ্যা হচ্ছে 118। আর এশা নামাজের পরে 128 বার ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন আলাইহিস সালাম। হুসাইন নামের সংখ্যা হচ্ছে 128। যদি কেউ পাঞ্জাগানা নামাজের পরে, 5 ওয়াক্তে নামাজের পরে এই পঞ্চতনের পাকের নামের বিরোধ করে, তো রশিদ ভাই, যেটা আমি নিজের জীবনে প্র্যাকটিক্যাল বা বাস্তবিকতার মধ্যে দেখেছি, উপলব্ধি করেছি, যে এই নামের বরকতে, মানে যাদের বরকতে আল্লাহ জমিন আসমান বা সমস্ত সবকিছু সৃষ্টি করেছেন, আর আল্লাহর সমস্ত নিয়ামত এই পঞ্চতন পাকের ওসিলায় বা ওনাদের বরকতে আল্লাহ দিয়েছেন আমাদেরকে। তো এই পঞ্চতন পাকের নামের যদি কেউ জপ করে পাঞ্জাগানা নামাজের পরে, 5 ওয়াক্তের নামাজের পরে, তো এত সম্মান পাবে, এত মানে রেসপেক্ট পাবে, যে সবাই তাকে একটা ভিন্ন রূপে দেখবে এবং দুশ্মন তার থেকে ভয়ভীত হবে, এবং তার সমস্ত কাজে গায়েব থেকে মদত পাবে, আর সমস্ত কাজে সে উন্নতি পাবে, এবং সমস্ত কাজে বরকত হবে। আর ওই নামের জপ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কৃপার দৃষ্টি তার উপরে হবে। অতি সুন্দর মৌলানা সাহেব, আপনার মানে 786, 92 এবং 110 এই নাম্বারগুলো, যেগুলো মোবারক নাম্বার, এই নাম্বার বিষয়ে আপনি যে ব্যাখ্যা করেছেন, আমি তো উপকৃত হয়েছি, ইনশাআল্লাহ আমাদের সকল দর্শকবৃন্দরাও উপকৃত হয়েছে। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন এবারে সময় হচ্ছে আপনাদের পাঠানো কোয়েশ্চেন নেওয়ার। আজকের অনুষ্ঠানে সর্বপ্রথম আমি আপনাদের টেক্সট মেসেজ পড়ব, তারপরে অনুষ্ঠানে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করব। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আপনাদের প্রশ্ন নেই, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, মাসাইল জিন্দেগি বাংলা। জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, রসুল আরবি, রেসালত মাব, নবী আল্লাহ, রসুল্লাহ, হাবিব আল্লাহ, এই সমস্ত উপাধির অর্থগুলো আপনি একটু বুঝিয়ে বলবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুরজ ভাই, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক মৌলানা সাহেব, আমাদের সুরজ ভাইয়ের প্রশ্ন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনেক উপাধি আছে, উনি তো কয়েকটি উল্লেখ করেছেন। তো রসুল আরবি, রেসালত মাব, নবী আল্লাহ, রসুল্লাহ, হাবিব আল্লাহ, এই যে মানে উনি উল্লেখ করেছেন, এই উপাধিগুলোর বা টাইটেলগুলোর জি মানে অর্থ কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু পদবি বা লাকাব উল্লেখ হয়েছে, তার মধ্যে আপনি 5টি পদবি বা লাকাবের অর্থ বা ব্যাখ্যা জানতে চেয়েছেন। সর্বপ্রথম রসুলে আরবি। রসুলে আরবি মানে জানার ভাষা আরবি ছিল, উনি আরবি ভাষায় রেসালাত মানে বহন করেছিলেন এবং পৌঁছেছিলেন। সমস্ত নবীর ভাষা ভিন্ন ছিল, শুধু 4 জন নবীর ভাষা আরবি ছিল। মনে রাখবেন, 4 জন নবীর ভাষা শুধু আরবি ছিল, তার মধ্যে আমাদের নবী ছিলেন, ওনার ভাষা আরবি ছিল, তাই ওনাকে রসুলে আরবি বলা হয়। মানে আরবি ভাষায় যিনি নিজের দ্বীনের প্রচার করেছিলেন। আর রেসালাত মাব মানে রেসালাতধারী। সমস্ত নবীরা কিন্তু রেসালাত পাননি, রসুল ছিলেন 313 জন, 1,23,999। জি, 1,24,000 নবীর মধ্যে 313 জন ছিলেন রসুল।
এই রসুলদের দায়িত্ব ছিল রেসালাত মানে আল্লাহর আদেশ আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেওয়া। অনেক নবী ছিলেন শুধু নিজের জন্য বা নিজের পরিবারের জন্য, নিজের আপনদের আত্মীয় স্বজনদের জন্য, বাইরের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়নি। কিন্তু সাহাবে রেসালাত ওই সমস্ত নবীদেরকে বলা হয় যাদেরকে শরীয়ত দেওয়া হয়েছিল এবং অন্যদের কাছে আল্লাহর বাণী বা আল্লাহর হুকুম পৌঁছে দেওয়ার জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেসালাত মাপ বলা হয়। উনি রেসালাতধারী ছিলেন, মানে ওনাকে রসুল করা হয়েছিল বা রেসালাত দান করা হয়েছিল বলে, ওই জন্য ওনাকে রেসালাতে মাপ বলা হয়। আর নবী আল্লাহ মানে আল্লাহর উনি নবী ছিলেন নিঃসন্দেহে, আর রসুল আল্লাহ ওইরূপ আল্লাহর তরফ থেকে উনি রসুল ছিলেন, মানে আল্লাহর পায়গাম আল্লাহর বাণী আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিতেন, মনে রাখবেন। আর হাবিবুল্লাহ মানে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ যাকে পছন্দ করেছেন ভালোবেসেছেন, আল্লাহর বন্ধু। হাবিব মানে প্রিয় বা বন্ধুকে বলা হয়। তো এই যে 5টি উপাধির বা পদবি বা লাকাবের আপনি ব্যাখ্যা জানতে চেয়েছেন, অতি সংক্ষিপ্ত যতটুকু সম্ভব হলো বললাম। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শক বিন্দু, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। উইন টিভি চ্যানেল মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানে শুনতে চাই। আমি আজিজুল ইসলাম উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাবির ভাইজান ও রোশন ভাইজান, আপনাদের জানাই লাখো কোটি সালাম। আমার একটা ছোট্ট প্রশ্ন, পরম করুণাময় আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামকে আবুল কাসিম বলা হয় কেন? দয়া করে জানাবেন প্লিজ। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আজিজুল ভাই, সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আবার আমাদের নিয়মিত দর্শক আজিজুল ইসলাম ভাই উত্তর 24 পরগনা থেকে প্রশ্ন করেছেন। সুরজ ভাইয়ের প্রশ্ন আর আজিজুল ভাইয়ের প্রশ্ন প্রায় সমান। উনি জানার ইচ্ছুক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আবুল কাসিম কেন বলা হয়? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল কাসিম বলা হয়, এটা ছিল ওনার কুনিয়াত, মানে ওনার ডাক নাম। যেমন আমরা বাংলা ভাষায় বলি অমুকের পিতা, মাওলা আলী আলাইহিস সালামের বড় ছেলে ছিলেন ইমামে হাসান, তাই ওনাকে আবুল হাসান বলা হয়। আবুল হাসান মনে রাখবেন। তো আরবরা সরাসরি নাম নিয়ে ডাকে না, ওরা কুনিয়াত নিয়ে ডাকে সম্মানের সঙ্গে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় ছেলে ছিলেন জানাবে কাসিম। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছিলেন 25 বছর বয়সে। 595 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছিলেন জানাবে খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহাকে। আর 598 মানে 3 বছর পরে জানাবে কাসিম জন্মগ্রহণ করেন। কিন্তু দুঃখের বিষয়ে 601 খ্রিস্টাব্দে উনি পরলোক গমন করেন, মৃত্যুবরণ করেন, ওফাত পেয়েছিলেন। তো উনি বড় ছেলে ছিলেন বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল কাসিম কুনিয়াতে ডাকা হয়। আর নবী বলেছিলেন, তোমরা নিজেদের ছেলেদের নাম আমার নামে রাখো বা রাখতে পারো। যেমন অধিকাংশ মোহাম্মদ নামেই নাম রাখা হয়। রশমি, এটাও একটা বাস্তব আর সত্য কথা। বিশ্বের সবচেয়ে অধিক যে নাম রাখা হয় সন্তানের, সেটা হচ্ছে মোহাম্মদ। আর এটাও গিনিস বুকসে লেখা হয়েছে যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে মোহাম্মদ। আলহামদুলিল্লাহ। তো নবী বলেছেন, আমার নামে তোমরা নাম রাখো, তবে আমার কুনিয়াত রেখো না। মানে আবুল কাসিম বলে কাউকে ডেকো না, মানা করা হয়েছে, কেননা ওটা বিশেষ নবীর জন্য। মনে রাখবেন। তো আবুল কাসিম ওনার কুনিয়াত বা ওনার ডাক নাম, এই জন্য যে ওনার বড় ছেলের নাম হচ্ছে কাসিম। মনে রাখবেন, এই জন্য ওনাকে আবুল কাসিম বলা হয়। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি শেষ টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি বীরভূম জেলা থেকে জেরিনা বিবি বলছি। আমার প্রশ্ন হচ্ছে, সূরা সেজদা এবং সূরা ইনশিরার এই 2 সূরার ফজিলত জানতে চাই, মাসাইলে জিন্দেগিতে একটু বলবেন প্লিজ। প্রিয় মাওলানা সাহেব, আমাদের দর্শক জেরিনা বিবির প্রশ্ন 2টা সূরার মানে ফজিলত জানার ইচ্ছুক, সূরা সেজদা এবং সূরা ইনশিরাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি সুন্দর 2টি সূরার ফজিলত জানার জন্য চিঠি লিখেছেন। সূরা সেজদা পবিত্র কোরআন শরীফে বর্তমান সূচি বা তালিকা হিসাবে 32 নম্বর সূরা 21 পারায়, আর অবতীর্ণ হিসাবে 75 নম্বর সূরা। আর এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছিল। এর মধ্যে 30টি আয়াত আছে আর 375টি শব্দ ব্যবহার হয়েছে আর 1564টি অক্ষর ব্যবহার হয়েছে এই সূরার মধ্যে। আর এই সূরার ফজিলতে লেখা হয়েছে যে এই সূরা যদি কেউ তেলাওয়াত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ সূরায়ে সাজদার তেলাওয়াত করে তো সে
ওই ব্যক্তির সওয়াব পাবে যে শবে কদরে, লাইলাতুল কদরে সারা রাত জেগে যারা আল্লাহর উপাসনা বা ইবাদত করে, যদি কেউ একবার সূরা সাজদা পড়ে, যদি কেউ একবার সূরা সাজদা পড়ে তো সেই সওয়াব পাবে। এত সুন্দর। বা এর সঙ্গে যদি সূরা মুলক প্রতি রাত্রে যদি কেউ সূরা সাজদা এবং সূরা মুলক পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন, যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে। সূরা সাজদা এবং আলিফ লাম মিম তানজিল যাকে বলা হয়, সূরা সাজদা আর সূরা মুলক যদি কেউ প্রতি রাত্রে তেলাওয়াত করে তো শবে কদরের আমালের সওয়াব পাবে। আর এই সূরার আয়াত নম্বর 16 এবং 18 মাওলা আলী আলাইহিস সালামের সম্পর্কে, যেখানে উল্লেখ হয়েছে যে আল্লাহর কিছু বান্দারা আছে বা ছিল যারা সারা রাত আরাম করতো না, আচ্ছা, অধিকাংশ রাতের বেলা তারা জেগে আল্লাহর উপাসনা করত, ইবাদত করত, জি, এবং তাদেরকে আল্লাহ যে রুজি দান করেছিল তার থেকে আল্লাহর পথে তারা খরচ করত, দান খয়রাত করত। এইভাবে ওই আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আয়াতের মিসদাক হচ্ছেন হযরত আলী, যিনি হাজার হাজার রেকাত নামাজ পড়তেন দিন রাতে, এবং ওইভাবে যা কিছু সঞ্চয় করতেন তার অধিকাংশ আল্লাহর পথে দান করে দিতেন। তাই বলা হয়েছে যে এই সূরা বা এই আয়াত হযরত আলী এবং ওনার অনুগামী অনুসারীদের ফজিলাতে বর্ণনা হয়েছে। আর এই সূরা যদি কেউ শবে জুমা তেলাওয়াত করে, মানে বৃহস্পতিবারের রাত্রে তেলাওয়াত করে, তো কিয়ামতের দিনে, যেদিনে সবাই ভয়ভীত হবে, ওই ব্যক্তি ভয়ভীত হবে না। আর তার নামায় আমালকে আল্লাহ ডান হাতে দেবে। আর যার নামায় আমাল তার ডান হাতে দেবে তার মানে সে জান্নাতবাসী হবে। আর তার পূর্বের গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। আর হাসরের দিনে সে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের সঙ্গী বা সাথী হবে। তো যদি কেউ মুহাম্মদ ও আলে মুহাম্মাদের সঙ্গী সাথী হতে পারে তো তার আর কোনো চিন্তা থাকে না। সুতরাং এই সূরা যদি কেউ ধারাবাহিকভাবে তেলাওয়াত করতে থাকে আর এটাকে বুঝে এর উপরে আমাল করতে থাকে তো সে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের মহিব বা বন্ধুদের মধ্যে গণ্য হবে। এত এই সূরার ফজিলাত জিকির হয়েছে। আশা করি সূরা সাজদার সম্পর্কে যেটা বললাম আপনারা বা আপনি বুঝতে পেরেছেন। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল সূরা ইনশিরাহ সম্পর্কে, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক। এই সূরাটি পবিত্র কোরআনের বর্তমান সূচিপত্র বা তালিকা হিসাবে 94তম সূরা। আর 30 পারায় এই সূরাটা অবতীর্ণ হিসেবে 12 নম্বর সূরা। আর মক্কায় নাজিল হয়েছিল। এর মধ্যে 8টি আয়াত আছে আর 27টি শব্দ ব্যবহার হয়েছে, 102টি হরফ মানে অক্ষর ব্যবহার হয়েছে। আর এই সূরার ফজিলত অনেক বর্ণনা হয়েছে রওশন ভাই। জি, সূরায়ে আলাম নাশরাহ লাকা সাদরের সম্পর্কে বলা হয়েছে এটা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি বিশেষ সূরা ছিল। আচ্ছা আচ্ছা। যখন মুশরিকিনে মক্কা বা কুফফারে মক্কা ওনাকে খোঁটা দিত, বলতো আপনি আবতার, আপনি নির্বংশ, আপনার বংশ আগে যাবে না, আপনার দিন ধর্ম আপনার পরে শেষ হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সান্ত্বনা দিয়েছিলেন যে আমার প্রিয় নবী, আপনি দুঃখ পাবেন না, মনকে ছোট করবেন না। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনাকে কোষাদা করিনি, মানে বৃদ্ধি করেছি। ছোট ছোট কথা আপনি রাগ করবেন না, মনকে বড় রাখুন। এইভাবে ওই সূরার মধ্যে অনেক কিছু উল্লেখ হয়েছে। তাই এই সূরার ফজিলাতে বলা হয়েছে যে যদি কেউ এই সূরার তেলাওয়াত করে তো সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের সওয়াব পাবে। এই সূরা আলাম নাশরাহ যদি কেউ তেলাওয়াত করে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের সওয়াব আল্লাহ তাকে দান করবেন। আর ওইরূপ ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন যদি কেউ এই সূরা তেলাওয়াত করে তো কিয়ামতের দিন ওই সূরার একটা একটা অক্ষর তার জন্য নেকির সাক্ষী দেবে। এত ফজিলত বয়ান হয়েছে। আর পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ এই সূরার তেলাওয়াত করতে থাকে তো ইয়াকিনের সঙ্গে, মানে পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে এই দুনিয়া থেকে সে পর্দা নেবে বা পরলোক গমন করবে আর শান্তিপূর্ণভাবে তার মৃত্যু হবে, মানে কোনো দুর্ঘটনা হবে না, কোনো অশান্তি ভাবে সে দুনিয়া থেকে যাবে না। তাছাড়া এই সূরার দিন রাতের পড়তে বলা হয়েছে, দিনের বেলাও পড়তে বলা হয়েছে, রাতের বেলাও এই সূরা পড়তে বলা হয়েছে। আর বলা হয়েছে যদি কেউ বিপদ থেকে মুক্তি চায় তো দিনের বেলা বা রাতের বেলা যদি কেউ এই সূরা পাঠ করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার মুশকিলকে আসান করে দেবেন বা সমস্ত বিপদ আপদ থেকে তাকে নিজাত দান করবেন, মুক্তি দান করবেন। আর ওই ফরজ এবং নফল নামাজে যদি কেউ এই সূরার তেলাওয়াত করে, বিশেষ করে ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে যদি কেউ এই সূরার তেলাওয়াত করে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক রোগ থেকে মুক্তি দান করবেন, তার জন্যে স্পিরিচুয়াল শক্তি
বৃদ্ধি করে দেবেন। আধ্যাত্মিক শক্তি। আধ্যাত্মিক শক্তি, জাযাকাল্লাহ। আর যদি কোনো পয়তি নারী মানে গর্ভধারী নারী এই সূরা তেলাওয়াত করে তো তার বাচ্চার প্রস্রাবকে আল্লাহ সহজ করে দেবেন। এত ফজিলত জিকির হয়েছে। আর কিয়ামতের দিন যেদিন সবাই ভয়ভীত হবে, যে ব্যক্তি প্রতিদিন এই সূরা পড়বে সে কিয়ামতের দিনের ভয় থেকে মুক্তি পেয়ে যাবে। ওইরূপ আসমানি বা আরজি মানে জমিনি যে সমস্ত বালা মুসিবত আসে সেই বালা মুসিবত থেকে রক্ষা পাবে। আর সফরে যাওয়ার আগে যদি কেউ এই সূরা তেলাওয়াত করে তো আল্লাহ তার হেফাজত করবে, শত্রুর আঘাত থেকে তাকে বাঁচাবে, বা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট বা হাদসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রক্ষা করবেন। তাই সফরে যাওয়ার আগেও এই সূরাটি পড়তে বলা হয়েছে। তো এই সূরার আরো অনেক গুণ এবং ফজিলত জিকির হয়েছে। তো আমার প্রিয় বোন, আজকের এপিসোডে যতটুকু অল্প সময়ের মধ্যে বলা সম্ভব ছিল বললাম। আশা করি আপনি বা আমার দর্শকবৃন্দরা এর থেকে লাভবান হয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন সময় হচ্ছে আপনাদের অডিও মেসেজ বা ভয়েস মেল প্লে করার। দেখি শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, মাসাইলে জিন্দিগি বাংলা। সাব্বির ভাইজান, রোশন ভাইজান দুইজনকেই আমার সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক, আর সমস্ত ইচ্ছা মনোকামনা পুরা করুক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বিপদ আপদ থেকে রক্ষা করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। আমার প্রিয় ভাইজান, মানুষ অজান্তে ভুল করে, সেটা হয়তো আল্লাহ মাফ করে দেবে। যেটা মানুষ এখন জানতে পারছে বা বুঝতে পারছে, সেগুলো জেনেও যদি গুনাহ করে, এই গুনার কি কোনোদিন ক্ষমা আছে? আর প্রিয় ভাইজান, আত্মীয় স্বজন বলুন, বন্ধু বান্ধব বলুন, আশেপাশে আশপাড়শি বলুন, সবার কাছে যদি একটা কথা বলা হয় যে এই জিনিসটা হারাম, এই জিনিসটা তোমরা করো না বা খাইও না বা পান করো না, এটার থেকে দূরে থাকো, তাহলে কি বলে? হ্যাঁ, অনেকে তো মজাক বানাইয়ে রেখে দেয়, বলে যে এখন নতুন নতুন কত রকমের হাদিস বের হবে, কত রকমের। আমি বলছি দেখো, নতুন কোনো কিছু না, সবকিছু পুরানেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সবকিছু লিখে দিয়েছে। হয়তো অজান্তে মানুষ ভুল করছে, জানতে পারে না, ব্যাখ্যা জানে না। এখন তো এইটা যখন সাব্বির ভাইজানের প্রোগ্রাম দেখে অনেকে ভুলের থেকে বাইরে আসতে পারছে বা সঠিক দিনের উপর আমল করছে, তাহলে এখন তোমরা যখন জানতে পারছো, তোমরা এই জিনিসটা দেখছো, বুঝতে পারতাছো, তার উপর কেন আমল করছো না? হ্যাঁ, তারপরে দিয়ে অনেকে বলে হুজুর হয়ে গেছে, মানে অনেক রকমের কথা বলা হয় এখানে। আমার প্রিয় ভাইজান, আমার কথা হয়েছে, যে জিনিস আমরা অজান্তে করতাম সেই জিনিস এখন জানতে পারছি এইটা সঠিক, তাই সেই সঠিক দিনের উপর আমল করাটা তো মানুষের উচিত। তাহলে এই সমস্ত আত্মীয় স্বজনকে হেল্প করা, এই সমস্ত আত্মীয় স্বজনকে আপনি বলছেন সহযোগিতা করার জন্য, এই সমস্ত আত্মীয় স্বজনকে কি সহযোগিতা করা যাবে? যারা সঠিকটা জেনেও তার উপরে আমল করছে না, তাহলে তাদের কি হেল্প করা বা সাহায্য করা ঠিক হবে? আপনি এই ব্যাপারে একটু বিস্তারিত বলবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকাল্লাহু খাইর ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই এবং দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি কথা কি, যখন দুই ব্যক্তির বিচারধারা এক থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু মানে পরিবেশটা বা মেলামেশাটা ঠিক থাকে। কিন্তু যখনই একজন ব্যক্তি আরেকটি মানে বিচারধারাকে অ্যাকসেপ্ট করে নেয় বা অন্য ফেথকে গ্রহণ করে নেয়, তখন যদি মানে কথা বলা হয় হাদিসের বা কোরআনের যদি রেফারেন্স দেওয়া হয়, তখন এই ধরনের কথা শোনা যায়। এগুলো শিক্ষার অভাব, আর কিচ্ছু না, ঠিক শিক্ষার জ্ঞানের অভাব। আরো কত কত হাদিস যে শুনবো নতুন নতুন। অ্যাকচুয়ালি আমরা ভাবি কি যে আমরা যেটা জানি সেটাই সঠিক, ঠিক আছে? জি, এমন বহুত কিছু আছে যেটা আমরা জানি না বা শুনি নেই। একদম ঠিক বলছেন। জানা বা শোনার পরে অন্যজন ব্যক্তির থেকে যেমন ওই জিনিসটা জানতে পারি, বিশেষ করে ব্যক্তিজন যদি অন্য ফেথের হয় বা অন্য সেক্টর হয়, তখন এই ধরনের স্টেটমেন্ট আমরা দিই অ্যাকচুয়াল কি নিজেকে সেফগার্ড দেওয়ার জন্য আর সামনে আলাকে ডিসকারেজ করার জন্য। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আমি আপনার প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস থেকে দিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাসু আদাউন মা জাহেলু। অধিকাংশ মানুষরা সেই বিষয়ে অন্যদেরকে নিজের শত্রু মনে করে যে বিষয়ে তারা জ্ঞান রাখে না। জি জি রোশন ভাই, এটা কিন্তু বাস্তব একটা।
আন্নাস আদাউন মা জাহেলু, মানুষ যে বিষয়ে জ্ঞান রাখে না তার শত্রু হয়ে দাঁড়ায়, যে মনে করে এটা ঠিক না, ভুল। আমার প্রিয় আপা যেমন বলেছেন যে তারা বলছে যে নতুন নতুন জিনিস আসছে বা আসবে। আমি তাদের কাছে জিজ্ঞাসা করছি, আপনি কত হাদিসের জ্ঞান রাখেন, কত কোরআনের আয়াতের ব্যাখ্যা জানেন যে আপনি বলছেন যে নতুন নতুন জিনিস আসবে? এই সমস্ত জিনিস আমার আপামনি আপনি বলেছেন যে 1400 বছর ধরে সব আছে, কিন্তু আপনি তার খবর রাখেন না, তাই আপনি বলছেন যে নতুন নতুন জিনিস আসছে বা আসবে। জি জি, মৌলানা সাহেব হাদিসের কথা তো বাদ দেন আপনি, জি কোরআনে যে কতগুলো আয়াত আছে জানে না মানুষ। 6666 আয়াত কি আমরা জানি? এর মানে যদি আমি বলি উম্মাতে মুসলিমা, একদম অপ্রিয় সত্যি কথা বলছি, উম্মাতে মুসলিমা কোরআনের যে 6666টি আয়াত, 66টি আয়াতের ফুল ব্যাখ্যা জানে না। বাকি 6600 ছেড়ে দিলাম, 66টি আয়াতের অথেন্টিক ব্যাখ্যা, তার ব্যাকগ্রাউন্ড বা কোথায় কি উদ্দেশ্যে কি বিষয় অবতীর্ণ হয়েছিল তারা জানে না। আবার তারা বড় বড় দাবি করছে যে নতুন নতুন কথা কত আমরা শুনবো, আসবে। আপনি কতটা শিক্ষা রাখেন, কতটা কোরআন পড়েছেন, কতটা তাফসীর পড়েছেন, কতটা রওয়ায়াত পড়েছেন, কতটা হাদিস পড়েছেন যে আপনি এই ধরনের কথা বলছেন? এটা শিক্ষার অভাব, আর কিছু না। এবারে আমি এখানে বলতে চাই, আমার প্রিয় আপামনি, কোরআন বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকিতে আল্লাহর ভয় করে চলার পথে এক অপরের সহযোগিতা করুন। যতক্ষণ মানুষ নেক কাজ করছে, ভালো কাজ করছে, আল্লাহর ভয় করে চলছে, আপনি তার সহযোগিতা করুন। এটা কোরআন আমাদেরকে বলছে, এটা কিন্তু হাদিসের কথাও বলছে না, কোরআনের আয়াত। সূরা মায়দা আয়াত নম্বর 2 এবং 3 আপনারা দেখে নিতে পারেন, মনে রাখবেন। তো কোরআন বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় পাপে কেউ কারোর সাথ দিও না। তো আপনি যাদের কথা বলছেন আপনদের, এরা যদি আপনার কথা মেনে, সত্য জিনিসকে মেনে চলে, এদের সহযোগিতা করুন। নিঃসন্দেহে একে মুআল্লাফাতুল কুলুব বলে, মানুষকে সত্যের দিকে আমন্ত্রণ জানানোর জন্য, কেউ যদি ভুল পথে থাকে তাকে সৎ পথের দিকে আনার জন্য তাকে সহযোগিতা করা যায়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কুফার ও মুশরিকিনদেরকে যাকাত দেওয়া হতো, যাতে তারা ইসলামের দিকে আকর্ষিত হয়ে সঠিক জিনিসকে গ্রহণ করে নেয়। একে শরীয়তের ভাষায় বলা হচ্ছে মুআল্লাফাতুল কুলুব। যাকাত যাদেরকে দেওয়া যায় তাদের মধ্যে একটা হচ্ছে মুআল্লাফাতুল কুলুব। তো আমার প্রিয় আপামনি, যদি আপনি মুআল্লাফাতুল কুলুব রূপে কাউকে সহযোগিতা করতে চান, আর সে যদি আপনার কথা অ্যাকসেপ্ট করে, মেনে নেয়, আপনি পুনরায় তাকে সহযোগিতা করবেন, মনে রাখবেন। তবে যদি সে সত্য জিনিসকে না মানে, সত্য জিনিসকে গ্রহণ না করে, আর যেমন আপনি বললেন যে বিদ্রুপ কথা বলছে, এদের সহযোগিতা করবেন না। এদের সহযোগিতা করা মানে অন্যায়কে, পাপকে আশ্রয় দেওয়া, ভুলকে মদত করা, ভুলকে সহযোগিতা করা। তো আমি আমার সমস্ত দর্শক বিন্দুদের কাছে অনুরোধ করব, আপনারা আপনদের মদত করুন, সহযোগিতা করুন, সাহায্য করুন। নিঃসন্দেহে এটাই মানবতার পরিচয়। কিন্তু যদি এই সহযোগিতা, এই মদত যদি কোনো মানুষকে ভুল পথের পথিক করে রাখে, তার ভুলকে প্রতিষ্ঠিত করে দেয়, তো এই সহযোগিতা কিন্তু ইসলাম মানা করছে, বা এটা গুনাহ মধ্যে গণ্য হবে। যদি কোনো মানুষ বা নিজের মানে আত্মীয় স্বজন বা মানে নিজের মানে রিলেটিভসের মধ্যে বা বন্ধু বান্ধবের মধ্যে বৈচারিক বা ইসলামের কোরআন ও হাদিস নিয়ে যদি কোনো মতভেদ থাকে, আর সেই ব্যক্তিজন যদি কোরআনের শরীয়ত অনুযায়ী কাজ করছে না, তার বিপরীত কাজ করছে, সেই ব্যাপারে আমি তার সহযোগিতা করতে পারবো না। আমিও শরীক হয়ে যাবো সেখানে। কিন্তু যদি অন দ্য গ্রাউন্ড অফ হিউম্যানিটি, যদি সে মানুষজন বিপদে আছে বা তার কিছু যদি প্রয়োজন আছে, সেটা তো আমি পূরণ করতে পারবো। এটা কখন? যদি ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে। মনে করুন যে কোনো রসম, আমরা অনেক সময় একটা জিনিস ভুল বুঝি যে এ আমার ধর্মের ধার্মিক না, বা এ আমার মাযহাবের মাযহাবী না, আমি একে কোনো প্রকারের সহযোগিতা করব না, এটা কিন্তু না, এটা ঠিক হবে না। কখনো বলেনি। জি জি, মানবতার খাতিরে এক অপরের সহযোগিতা করো, হয়তো কাল তার ভুল ভেঙে যেতে পারবে। একেই মুআল্লাফাতুল কুলুব বলা, যে মানুষের মনকে নরম করার জন্য, সত্যের দিকে আমন্ত্রণ জানানোর জন্য যদি তাকে সহযোগিতা করায়, আমি এটাই বলছি। কিন্তু একজন ব্যক্তি, আপনি জানেন যে একে আমি যতবার মদত করছি সে ভুলের উপরেই আছে, এটা শরীয়ত মানা করছে। শরীয়ত বলছে যে একজন মানুষকে তুমি মদত করছো, তারপরও সে শোধরাচ্ছে না, ভালো পথের পথিক হচ্ছে না, সত্যকে অ্যাকসেপ্ট করছে না, একে বারবার মদত করবে না, কারণ এ অন্যের মধ্যে জেনে শুনে লিপ্ত আছে। জাযাকাল্লাহ। তো এই আমার উত্তর, যেটা কোরআন হাদিসের আলোতে আমি দিলাম আমার প্রিয় আপামনি। আশা করি আপনিও উত্তর পেয়েছেন এবং আমার দর্শক বৃন্দরা বুঝতে পেরেছেন। অন্যায় বারবার মদত করবেন না, একবার যাচাই করে দেখে নিন। যদি সে সত্য জিনিসকে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, মেনে নেয়, তার মদত করুন। যদি সে সত্যকে অ্যাকসেপ্ট না করে, তো কোরআন বলছে
অন্যায় জুলম অত্যাচারে কেউ যেন কারো সাথ দিও না। সুন্দর। প্রিয় দর্শক বিন্দু, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি খেজুরি থানা থেকে আরিফা বলছি। বড় ভাই যান, আপনার উপরে আমার হাজারো সালাম ও দরুদ রইল, এবং রসন আলী ভাইজান, আপনার উপরে আমার দরুদ ও সালাম রইল। বড় ভাইজান, আমার মা ইন্তেকাল করেছেন। আমি তার মেয়ে হিসাবে আমি যদি কোনো দান সৎকা করি, মাদ্রাসায় কোনো দান সৎকা করি বা কোরআন শরীফ দান করি, তো আমার মা কি নাজাত পাবে? আল্লাহ পাক আমার মাকে নাজাত দেবেন। আপনি জানেন আমার মা বিধর্মী। আমি যে মার নামে পে করবো, আমার মা পাবে এগুলো। আমার মার নামে আপনি দোয়া করবেন। আমার মা কোনোদিন আমাদেরকে ঘৃণা করতো না, আমাদের ধর্মকেও কোনোদিন ঘৃণা করেনি। আমার মা খুব ভালো ছিলেন, আমার বাবাও খুব ভালো ছিলেন। আপনারা আমার মার জন্য দোয়া করবেন। আমি যে দান সৎকা করেছি এটা বলবেন, আর কি করলে আমার মা নাজাত পাবে আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য এবং আপনার প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। নিয়মিত দর্শক জি, আরেফা আপা, ওনার প্রশ্ন হচ্ছে যে ওনার ওয়ালিদাইন মাতা পিতারা লা মাযহাব ছিলেন, ইসলামের অন্তর্ভুক্ত ছিলেন না। তো উনি মানে খুব চিন্তিত যে এমন কিছু যদি আমল করা যায় যে সে আমল করলে ওনার মা বাবার নেজাত সম্ভব হতে পারে। জি, এটা কি ইসলামে আছে কিছু এ ধরনের? জাযাকাল্লাহ, খুব সুন্দর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেন্ট শুনলাম। আপনার মা জননী পরলোক গমন করেছেন, শুনে দুঃখিত। জি জি। আপনাকে সহানুভূতি জানাই, সম্বেদনা জানাই এবং তাজিয়াত পেশ করছি। তবে যেটা শরিয়াতে ইসলামে বলা হয়েছে, আমার প্রিয় বোন, আমরা যদি নিজের মরমিনদের জন্য কোনো নেকি করি, মাতা পিতা বলুন, ভাই বোন বলুন, আত্মীয়স্বজন জি যেই জি। বলুন, যদি আমরা কারোর জন্য নেকি করি, নিশ্চয়ই এই নেকির একটা জাযা তারা পাবে। তবে যেটা শরিয়াতে বলা হয়েছে, হুম হুম। যদি কেউ বিশ্বাস স্থাপন না করে, যদি কেউ বিশ্বাস স্থাপন না করে, বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। বিনা ইমানে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। রশন ভাই, ঠিক ঠিক। জান্নাতে প্রবেশের জন্য গেট পাস হবে তার ইমান। জি। তো যদি ইমান না হয় তো সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। হুম হুম। তবে যে সমস্ত ব্যক্তিরা ইমান আনেনি হুম হুম। কিন্তু তারা নেক কাজ করেছে, ঠিক। তো নেকির জাযা তো তারা পাবে। হুম হুম। কোরআন বলছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সামান্য নেকি করলেও তার সে জাযা পাবে, হুম হুম। আর বদি করলে তার সে সাজা পাবে। অনেক অনেক সময় আল্লাহ অনেকের নেকির জাযা এই দুনিয়ায় দিয়ে দেয়, ঠিক। আবার অনেককে পরকালে দান করবেন, জি জি। ইহকাল ও পরকালে। আর বদির সাজা অনেক অনেক সময় দুনিয়া দেওয়া হয়, আবার অনেক অনেক সময় ইহকালে এবং পরকালে। দুজন ব্যক্তির সম্পর্কে নবী বলেছেন বা ইতিহাসে লেখা হয়েছে, জনাবে হাতিম তাই জি। এবং নওশির ওয়া আদিল। হুম হুম। উনি নিজের ইনসাফ আদালতের জন্য বিখ্যাত ছিলেন, হুম হুম। আর হাতিম তাই নিজের দান খয়রাতের জন্য বিখ্যাত ছিলেন। ঠিক ঠিক। তাই নবী বলেছিলেন যে এই দুইজন ব্যক্তি ঈমান স্থাপন না করার কারণে হয়তো জান্নাতে প্রবেশ করতে পারবে না, হুম। কিন্তু জাহান্নামে থেকে, নরকে থেকেও এরা সাজা বা আযাব থেকে মুক্তিতে থাকবে, আচ্ছা আচ্ছা। কারণ তাদের নেকির কারণে। তবে যদি ঈমান না স্থাপন করে, বিশ্বাস স্থাপন যদি না করে, আর সে যদি নরকবাসীও হয়, হুম হুম। তো আর সে যদি দুনিয়ায় ভালো কাজ করে থাকে, তো হুম। আল্লাহ তাকে আযাব থেকে রক্ষা করে রাখবে। হুম হুম। এখানে শরীয়তে বলা হচ্ছে একটা বিল্লোর মানে ক্রিস্টাল, কাঁচের ঘরের মধ্যে সে থাকবে, জাহান্নামের আগুন যে জ্বলক তাকে জ্বালাবে না, আচ্ছা আচ্ছা। তাকে পোড়াবে না। হুম হুম। তো আমার প্রিয় বোন, ওই ধরনের কথাই আমি আপনার জন্য বলতে চাই, আপনার মাতা পিতার জন্য। যদি তারা সারা জীবন নেকি করে থাকেন, ভালো কাজ করে থাকেন, হয়তো ঈমান আনেনি, ঈমান স্থাপন করেননি, কিন্তু তারা যদি নেকি করে থাকেন, তো নেকির জাযা সবাই পাবে, ইহকালে হোক আর পরকালে হোক। তবে অধিকাংশ যারা ঈমান স্থাপন করেনি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেছেন, আমি এই দুনিয়ায় তাদেরকে
তাদের নেকির জাযা দিয়ে দেবো, জি, জি। যাতে পরকালে তারা কোনো দাবি না করতে জি পারে। জি আর আপনার মাতা পিতার জন্য আপনি যে নেকি করবেন, আমি যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বা হাদিস বললাম, যে আপনি যদি তাদের নামে দান খয়রাত করেন বা সাদকা দেন, তো এইগুলো হয়তো তার শাস্তিকে কম করে দেবে, তার পরকালের আযাব বা কষ্টকে কম করে দেবে। ঠিক, তো ঠিক। আপনি তার নামে দান খয়রাত করতে পারবেন, নেকি করতে পারবেন, যেটা আপনি করতে চাচ্ছেন, কোনো অসুবিধা নেই। বাকি সবকিছু আল্লাহর হাতে। আল্লাহ ঠিক। জানে তার বান্দার সঙ্গে কিভাবে ন্যায় করতে হবে বা নেকি করতে হবে। Right, আপনি কন্যা হিসাবে, মেয়ে হিসাবে আপনি আপনার দায়িত্ব পালন করুন, Right, আর right. বিচার আল্লাহর উপরে ছেড়ে দিন। ঠিক ঠিক আল্লাহ নিশ্চয়ই আপনার অন্তরের খবর রাখেন, এবং তাদের জীবনই ছিল আল্লাহ নজরের সামনে। তো আল্লাহ তাদেরকে তাদের প্রাপ্য জাযা বা সাজা অবশ্যই দান করবেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম সাবির ভাইজান, রোশন ভাইজান, দরুদ ও সালাম। আপনার কাছে প্রশ্ন রাখছি মাসালি জিন্দেগিতে। আমি বলতে চাচ্ছি, আমার মেয়েটা যে কবিরা গুনাহ করে মারা গেছে, আমি বলতে চাচ্ছি যে আমি 4 জনের কাছে আমি আমার মেয়েকে যেগুলা বলেছে সেই কথাগুলো আমি তাদের কাছে বলেছি, যে আমাকে ডাকছে, নিয়ে যেতে চাচ্ছে, দুনিয়া থেকে যেতে চাইনি, খাইনি, পড়িনি, আমি যাব না, মামাকে ঠেকাও নিয়ে যাইছে, এগুলা যে বলেছে। আমি একজন আলেম, তার কাছে এই কথা বলেছি, সে ওই কোরআনের আয়াতে যে শয়তান জিনের কথা আছে সেই শয়তান জিনের কথা বলেছে। 3 জন ওজা বলেছে, আপনার কাছে প্রশ্ন দিয়েছে, আপনিও সেই প্রশ্নের উত্তর পেয়েছি। বলতে চাচ্ছি যে সেই শয়তান জেনে আমার মেয়েটাকে মেরে ফেললো, সে তো দুনিয়া থেকে চলে গেল, তার কি কবরে রাজা হবে, কি শাস্তি হবে আল্লাহ তাকে দেবে? আর যার দ্বারাই মানে আমি কবিরাজের কাছে গিয়েছি, সেই শয়তান জিনকে সেই কবিরাজ বশ করি বোতলের মধ্যে রেখে আমাকে দেখিয়েছে। আমাকে বলে, তুমি প্রশ্ন কি কারণে তোমার মেয়েটা দুনিয়া ছেড়ে গেল? আমি বলেছি আমার বাড়িতে কোনো গন্ডগোল ঝামেলা হয়নি, তবু কেন আমার মেয়ে আমাকে এই 4 দিন আগে এই কথা বলি, এইভাবে আমার মেয়ে আচরের পর আমার মেয়ে ভাত খেতে বেশি দুনিয়া ছেড়ে চলে গেল। এইভাবে দুর্ঘটনা ঘটে, বাড়িতে অশান্তি ঝামেলা হলে আগের বছর দুনিয়া ছেড়ে মানুষ অভিমান করে চলে যায়, তা আমার বাড়িতে কিছু হয়নি। তা সেই শয়তান জিনকে বোতলের মধ্যে ভরিয়ে আমার সামনে সেইটা আনার পরে তখন আমাকে বলে প্রশ্ন করো। প্রশ্ন করতে থাকি, তখন সেখানে 3 জনের নাম আসে। আমি বলতে চাচ্ছি, তারা তো এইভাবে দুনিয়া থেকে আমার সন্তানটাকে সরিয়ে দিল, তারা আল্লাহর ইবাদত করছে, তাহলে আল্লাহ কি তাদের ক্ষমা করে দেবে? আমি তো আল্লাহর কাছে যখন নামাজ পড়ি 5 বার 5 ওয়াক্ত আল্লাহর কাছে আমিও বলি, আল্লাহ আমি এই সব বিচার চাই তোমার কাছে, তা আল্লাহ কি তাদের বিচার দেবে না? তাদের প্রতি বিচার কি হবে না? আর তারা কি শুধু আল্লাহর ইবাদত করছে বলি তারা ছাড় পেয়ে যাবে? আল্লাহ কি তাদের ক্ষমা করে দেবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই, এবং সঙ্গে আমাদের সকল দর্শকবৃন্দদেরকে একটি অনুরোধ করতে চাই, স্পেশালি যারা মানে কোয়েশ্চেনটাকে মানে খুব মানে দীর্ঘ করে দেন, খুব লং করে দেন, সোজাসুজি আপনারা শুধু প্রশ্ন করবেন, কারণ কি আমাদের সকল দর্শকবৃন্দদের সময়ের একটি মূল্য আছে। Yes. জি জি জি, আপা। একদম সুন্দর কথা। আর জি। বারবার মানে উনি নিজের কন্যাকে হ্যাঁ, সামনে রেখে মানে একটা বলছেন মানে একটা এটাকে খুদসা তাই বলা Yes. হয়। তো বারবার এই ধরনের প্রশ্ন আর করবেন না, কেননা আপনারা জানেন একই জিনিস বারবার শুনতে অনেক সময় মানুষ অপছন্দ করে। জি তো আমার প্রিয় বোন, আপনার দাবিতে আমি একটা কথা বলতে চাই এখানে, যে যেটা নবীর আহলে বায়ত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন, উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বিল সব সময় নিজের বিচার আল্লাহর উপরে ছেড়ে দিন। ঠিক ঠিক। আল্লাহ নিজের বান্দাদেরকে দেখছেন, হুম, হুম। কে কোথায় কার জন্য কি করছে। হুম। হয়তো আমরা নিজেদের শত্রুদেরকে দেখি না, বা আমাদের পিছনে কি আমাদের জন্য কি ষড়যন্ত্র করছে, কিভাবে ক্ষতি করার চেষ্টা করছে বা ক্ষতি করছে আমরা হয়তো জানি না, কিন্তু আল্লাহ তো সব দেখছে, আল্লাহ নজরে সবকিছু আছে। ঠিক ঠিক। তাই আহলে বায়ত বলেছেন, নিজের শত্রুকে, বিশেষ করে মা ফাতেমা যারা বলেছেন, নিজের শত্রুকে আল্লাহর হাওয়ালে করে দাও, জি আল্লাহ তাকে উপযুক্ত সাজা দেবে। হুম, হুম। তো যদি আপনার কন্যাকে অন্য কেউ ক্ষতি করে থাকে, বা কোনো মাধ্যমে হোক যদি সে তার জীবন কেড়ে থাকে, তো তার জন্য তারা দায়ী হবে, আর উপযুক্ত সাজা আল্লাহ তাদেরকে দেবে। ঠিক ঠিক। আপনি হয়তো জানেন না এর বাস্তবিকতা বা হকিকত। এখানে আপনি যে সমস্ত কথাগুলো বললেন, জিন
বশ করা সম্পর্কে এর মধ্যে কিছু কোশ্চেন মার্ক আছে, যেগুলো হয়তো আজ আমার সময় নেই বলে আমি এখন জিজ্ঞাসা করবো না, অবশ্যই আমি কিছু বলতে চাচ্ছি না, জি জি অন্য কখনো বলবো। তবে শুধু এতটুকু বলবো যে আপনি বারবার এই প্রশ্ন আর যেন রিপিট করবেন না, আর আপনি বিচার আল্লাহর উপরে ছেড়ে দিন। ইনশাআল্লাহ আল্লাহ ন্যায় বিচার করবে, যারা অন্যায় করেছে অন্যায়ের সাজা পাবে, আর যারা নেকি করবে নেকির জাযা পাবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ প্রশ্ন প্লে করি, দেখি কার কি প্রশ্ন, কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আমার প্রিয় আকা ও রোশন ভাইজান, আশা করি দুজনে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ যেন আপনাদেরকে হায়াত দান করুন, মরজ কেমন পর্যন্ত শত্রুদের নজর থেকে রক্ষা করুন। আমার প্রশ্ন হচ্ছে, মানুষ অন্যায়কারী বা পাপকারী, অন্যায় করতে করতে মানুষ দেখেছে যখন নিজের ভুল বুঝতে পারে যে আমি অন্যায় বা পাপ করছি, তখন মানুষ নিজেকে অন্যায় পথ থেকে পাপ পথ থেকে সরিয়ে নিয়ে এসে তওবা করে এবং আল্লাহর দরবারে তওবা করে আল্লাহর কাছে গুনাহ হাইতে তারা মার্জনা বা মাফি চায়। তারপরে আল্লাহ রোজ কিয়ামতের দিনে সেই গুনাহ বা সেইভাবে সাজা দেবে। প্লিজ আমার এই প্রশ্নের উত্তরটা দেবেন এবং দুজনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ যেন আপনাদেরকে হায়াত দান করুন, রোজ কিয়ামত পর্যন্ত শত্রুদের রণর থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলিল ফারাজ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য অন্তর থেকে আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আমাদেরকে দোয়াতে স্মরণ রাখার জন্যও কৃতজ্ঞ জ্ঞাপন করি। আমার প্রিয় আপা, যদি কেউ দুনিয়ায় তওবা করে আর আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করেন, যেটা কোরআনে উল্লেখ হয়েছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর নিকটে তওবা করো নসিহত আমেজ তওবা। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা তওবা করে নিজেকে পাক করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন বা তাদেরকে পছন্দ করেন। তো আপনার তওবা যদি কবুল হয়ে যায়, বা যে ব্যক্তি হোক, যদি কেউ ভুল করে আর পরে নিজের ভুল স্বীকার করে আর পাপের প্রায়শ্চিত করে আর তওবা করে, আর আল্লাহ যদি তার তওবাকে কবুল করে নেন, তার মানে পরকালের সাজা থেকে সে মুক্তি পেয়ে গেছে, আর তাকে কোনো সাজা দেওয়া হবে না। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেকির মাধ্যমে বদিকে মুছে দেওয়া হয়। রশন ভাই, তো যদি কেউ নেকি করে, তার নেকির পাল্লা যদি ভারী হয় তো সে নেজাত পাবে, কেননা তার পাপের পাল্লাকে মুছে দেওয়া হবে। মনে রাখবেন, তো শর্ত হচ্ছে কি, হাকিকি তওবা করতে হবে, আর তার তওবা যদি কবুল হয় তাহলে সে নেজাত পাবে, ক্ষমা পাবে। এবার এখানে হাকিকি তওবা কি বুঝতে হবে, শুধু মুখ থাবড়ালে এটা তওবা না, যে আল্লাহ আমি ক্ষমা করে চাচ্ছি, আমাকে ক্ষমা করে দেন না। এক হচ্ছে হুকুকুল্লাহ আর এক হচ্ছে হুকুকুল ইবাদ। রশন ভাই, অনেকেই জানে না, আমি একজনকে আঘাত দিয়েছি, কষ্ট দিয়েছি, তার হক থেকে তাকে বঞ্চিত করেছি, তার কাছে ক্ষমা চাচ্ছি না, তার পয়সা তাকে ফেরত দিচ্ছে না, তার হক থেকে যেটা বঞ্চিত করেছিলাম সেটা ফেরত দিচ্ছে না, আমি মসজিদে গিয়ে নামাজ পড়ে তওবা করছি বা বাড়িতে নামাজ পড়ে তওবা করছি, এই তওবা কিন্তু কবুল না। শরীয়ত বলছে, আগে যার সঙ্গে অন্যায় করেছো, অবিচার করেছো, যার হক মেরেছো, তার কাছে ক্ষমা চাও। যদি কারোর গীবাত করে থাকেন, কারোর উপরে মিথ্যা অপবাদ দিয়ে থাকেন, কারো সম্পর্কে বিদ্রূপ কথা বলে থাকেন, গালি দিয়ে থাকেন, আযুবিল্লাহ, একটা সাধারণ কথা বলছি, যে এই ধরনের কাজ করবে আগে তাকে বান্দাকে রাজি করতে হবে। যদি দুনিয়ায় বান্দাকে রাজি না করে, তো পরকালে আল্লাহ তাকে হুকুম দেবে, আদেশ করবে, হাসরের দিনে তুমি ওর সঙ্গে অন্যায় করেছিলে, অবিচার করেছিলে, ওর গীবাত করে ওর সম্মানকে আঘাত করেছিলে, বা ওর হক থেকে ওকে বঞ্চিত করেছিলে, ওর পয়সা ওকে দেওনি, আগে ওকে রাজি করো। ও যদি রাজি হয় তাহলে আমি রাজি হব। এবারে ওখানে তাকে রাজি করতে হবে, সে যদি স্বেচ্ছায় রাজি না হয় তাকে নেকি দিয়ে রাজি করতে হবে। রশন ভাই, শরীয়তের হুকুম, এবারে সে হয়তো আপনার সমস্ত নেকি নিয়ে নেবে রাজি হওয়ার জন্য। মনে রাখবেন, তো হুকুকুল ইবাদ এবং হুকুকুল্লাহ দুটো জিনিস বুঝতে হবে। হুকুকুল ইবাদ যতক্ষণ আদা না করবেন, আল্লাহ ওই তওবা কবুল করবেন না, আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ওইরূপ হুকুকুল্লাহ, যেমন নামাজ কাজা হয়েছে তো আগে কাজা আদায় করতে হবে, রোজা কাজা করেছেন আগে কাজা আদায় করতে হবে। আপনি কাজা নামাজ পড়ছেন না, কাজা রোজা রাখছেন না, যেগুলো কাজা হয়েছে সেগুলো করছেন না, আর আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, এগুলোও কিন্তু ক্ষমা না। তো যারা তওবা কি জানে, বুঝে যদি তওবা করে, যেভাবে তওবা করতে বলা হয়েছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তো যদি সঠিক পদ্ধতির মাধ্যমে তওবা করা হয়, আল্লাহ সেই তওবাকে অ্যাকসেপ্ট করে নেন, গ্রহণ করে মেনে নেন, তো ওই ব্যক্তি পরকালের আযাব থেকে মুক্তি পেয়ে যাবেন। তো আমার প্রিয় আপা, আশা করি তওবার শর্ত, যেটা আমি কয়েকবার বলেছি, একটা
বিশেষ এপিসোড আছে রশন ভাই এই বিষয়ে, তওবার উপরে, যে তওবা কিভাবে করতে হবে আর তওবা কাকে বলে। ওই এপিসোডটা বারবার শুনুন, তওবার হকিকত জানুন। ইনশাআল্লাহ যদি কেউ নিজের ভুল থেকে বাইরে আসে বা নিজের পাপের প্রায়শ্চিত করে আর তওবা করে আর নিজেকে পাক করে, তো আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহ যদি ক্ষমা করে দেন তো সে পরকালের আযাব থেকেও ইনশাআল্লাহ বেঁচে যাবে। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা আমার সমস্ত দর্শকবৃন্দরা আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। অবশেষে আপনাদেরকে একটি শুভ সংবাদ দিতে চাই, আর সেটা হচ্ছে যে জান্নাতের চাবি বই, যে বইটির আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন, আলহামদুলিল্লাহ শুকরিল্লাহ প্রিন্ট হয়ে এসে গেছে। অনেক বৃদ্ধি করে প্রিন্ট করা হয়েছে। এর আগে এই বইটি 110 পৃষ্ঠায় প্রিন্ট করা হয়েছিল, এবারে এই বইটি 576 পৃষ্ঠায় প্রিন্ট করা হয়েছে। প্রয়োজনীয় সমস্ত আমাল, নামাজ, দুয়া বা শরিয়তের প্রয়োজনীয় সমস্ত কিছু এর মধ্যে সংকলন করা হয়েছে। এই বইটা যদি কারোর বাড়িতে বা কারোর কাছে থাকে তো আমার মনে হয় সারা বছরের আমালের জন্যে, দোয়া, নামাজ ইত্যাদির জন্যে আর অন্য কোনো বইয়ের প্রয়োজন হবে না। সুতরাং যত শীঘ্র সম্ভব এই বইটি আপনারা সংগ্রহ করে নিন। স্ক্রিনের উপরে বইয়ের ফটো দেওয়া হচ্ছে। আর এই বইটি পাওয়ার জন্যে মাওলানা হাবিবুল্লাহ খান সাহেব বা মাওলানা আলীদাস সাহেবের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করুন, যোগাযোগ করুন। কিভাবে বই পাওয়া যাবে ওনারা আপনাদেরকে বিস্তারিত বলে দেবেন। বইটি টোটাল 576 পৃষ্ঠা আর এর মূল্য নির্ধারণ করা হয়েছে 210 টাকা। তবে চ্যানেল উইনের ভিউয়ার্সদের জন্য 20% ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে। তার মানে এই বইটি আপনারা হয়তো 180 থেকে 85 টাকায় পেয়ে যাবেন। তবে যদি সরাসরি নেন তাহলে এই মূল্য দিতে হবে, আর যদি পোস্টের মাধ্যমে যদি আপনারা আনাতে চান তো পোস্টিং খরচা আপনাদেরকে বহন করতে হবে। তো আপনাদের কাছে অনুরোধ, কম কোয়ান্টিটিতে প্রিন্ট করা হয়েছে, বইটা ফুরিয়ে যাওয়ার আগে যত শীঘ্র সম্ভব আপনারা নিজের কপি রিজার্ভ করে নিন। অতি সুন্দর মৌলানা সাহেব, আপনার ধন্যবাদ জানাই যে আপনি আজকেও অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের সকলের দর্শকবৃন্দদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দিয়েছেন। আশা করি এবং সঙ্গে আপনাকে অনুরোধ জানাই যে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানেও এসে ব্যস্ততার মধ্যেও অংশগ্রহণ করে সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। অবশ্যই ইনশাআল্লাহ রওশন ভাই, আল্লাহ যদি হেদায়েত দান করেন এবং হায়াত দান করেন, বা আপনারা আমাদের দুই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন এইভাবে আমরা দিনের সেবা করতে পারি, খেদমত করতে পারি এবং আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আমরা নিজেদেরকে কৃতজ্ঞ করতে পারি। এবং আল্লাহর বান্দারা যদি এর থেকে লাভবান হয়ে সঠিক পথের পথিক হয়ে সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে তো তারাও সওয়াব পাবে, আমরাও সওয়াব পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই নেক তৌফিক দান করুন। তো প্রিয় দর্শকবৃন্দ, সময় হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান শেষ করার। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানেও আপনাদের সকলের সঙ্গে দেখা হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله